হাই ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। তো আজকে গ্রাফিক ডিজাইনের দ্বিতীয় পর্ব। এখানে আমি যে বিষয়গুলি নিয়ে আসছি তা হইতেছে, আজকে আমরা বুঝবো যে ফটোশপটা কী এবং ফটোশপে কী কী বিষয়গুলি থাকে। তো যারা ফটোশপ নিয়ে পড়াশোনা করতেছেন তাদের ভিডিওটা দেখলে খুব উপকার হবে। যারা ফটোশপ নিয়ে ভবিষ্যতে কিছু করতে চান তাদের অনেক উপকার হবেন। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। তো চলেন আমরা মূল কাজে যাই। যেমন হইতেছে এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন, এটা হইতেছে হোয়াট ইজ ফটোশপ। ফটোশপ হলো যেখানে ফটো এডিটিং ও ম্যানিপুলেশনে কাজ করা হয়। তো এগুলি নিয়ে আমার ডিজাইন থাকবে, আপনারা এগুলি দেখলে উপকৃত হবেন। তো এখন এটার মধ্যে এই যে বিষয়গুলি থাকে এগুলিরও ভিতর পার্ট আছে। তো এগুলি আমি সব বিষয় নিয়ে আসবো আস্তে করে, আপনার বিষয়গুলি বুঝতে পারবেন। তো এখন হইতেছে এর মধ্যে কী কী থাকে, যেমন ধরুন ফটো এডিটিং, ইমেজ এডিটিং, পোস্ট প্রসেসিং, ইমেজ ফটো ম্যানিপুলেশন, ফটোশপিং, ইমেজ ফটো এনহ্যান্সমেন্ট। আচ্ছা, এখন এই যে ফটো এডিটিং, এই ফটো এডিটিংটা কি? ফটো এডিটিংয়ের মধ্যে আবার চারটা বিষয় থাকে। আপনারা জানেন যে ফটো এডিটিংটা কি। ফটো হলো যেটাকে আমরা বিভিন্নভাবে এডিট করে এটা মানে ছবিটাকে পরিবর্তন করতে পারি আর কি, ঠিক আছে। তো এখন এটা আছে, এর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলি আমি এখন নিয়ে আসতেছি। যেমন ধরেন এখানে মুভ টুল আছে, ট্রান্সফর্ম টুল আছে, ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে। তো এখানে এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যেটা সেটা আগে ভার্সনগুলিতে ছিল, এখন এগুলিকে ফিল স্ট্রোকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো এটা আপনার মাথায় রাখবেন। এখন হইতেছে আমি এখান থেকে জুম করে বেরিয়ে যাচ্ছি, জুম আউট করে। আচ্ছা, এখন আমি ফটোশপে যাচ্ছি। দেখেন এখানে একটা দেখেন, এখানে দেখেন এই যে লেয়ার, এইটাই বলে একটা লেয়ার। এই লেয়ারের নিয়েও আমার ভিডিও থাকবে, আপনার বিষয়গুলি তখন আরও ভালো বুঝবেন। এখন আমি জাস্ট কাজগুলি কোনটা কীভাবে, কোন টুলে কী কাজ, এগুলি আমি পরিচয় করে দিচ্ছি, কোনটা কোন টুল, কী দিয়ে এইগুলি দিয়ে কী কাজ করা যায় সেটা। এরপরে এগুলি কাজের ডিটেলস আমি নিয়ে আসবো। তো এখন এইটাছে এটা লেয়ার, ঠিক আছে। এখন হইতেছে এখানে আপনারা টপ যে দেখতে পারতেছেন, অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার ফুল দেখতে পারতেছেন। তো এখানে একটা বিষয় দেখেন, এই যে কালারটা, এই কালারটা এখানে শো করতেছে, অর্থাৎ এটা কিন্তু যেটা আমরা ফটোশপ 7.0-তে দেখছি, এটা হইতেছে ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে। আর এই যে স্ট্রোকটা হইতেছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো এখন এই ফিল যেটা সেটা হলো ভিতরের দিকে থাকবে, আর যেটা এই ব্যাকগ্রাউন্ড যেটা বলছি সেটা হইতেছে এই যে স্ট্রোক, যেটা আর কি লাইন দিয়ে বোঝানো হয়েছে। এই যে এখন আমি এটা দেখাচ্ছি, যেমন ধরেন এটা আমি একটা কালার শো করা আছে। এখন স্ট্রোকটা যদি আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই, ধরেন আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমি এটা এখান থেকে আমি মনে করেন ওকে দিয়ে দিব, ঠিক আছে। এ দেখেন ওই যে ওকে দিয়ে দিব। তো দেখেন এখানে একটা দেখেন, এখন এইখানে আমি যে এটা শো করছিলাম সেই বিষয়টা কিন্তু এখানে শো করতেছে না, ঠিক না? কারণ এর কাছে আমি লেয়ারটা আগে নেই। তো লেয়ার না নিলে এই ঝামেলাগুলি হবে। হ্যাঁ, দেখেন এই যে আমি এখন এখান থেকে কিন্তু কাজ করতে পারতেছি, বা আমি যেটা শো করছি সেটা কিন্তু শো করে নেই। তো এই ঝামেলাটা যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি ভুলটা করলাম। এখন ওই কাছে আমি আবার আগের অবস্থায় চলে যাব। আচ্ছা, এখন দেখেন আমি জুম থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এখন আমি মনে করেন এটা সিলেক্ট করবো, কিন্তু সিলেক্টটা কোনটা করতে হবে, যেটা করব সেটাতে সিলেক্ট করতে হবে। দেখেন এই যে সিলেক্ট করার পরে এটা কিন্তু একটু আমরা অ্যাক্টিভ দেখতে পারতেছি, এত মধ্যে অ্যাক্টিভ দেখি নাই। এখন এই জায়গা থেকে যদি আমি ধরেন এই কালারটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন আমি এখানে এই কালারটা দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন, আচ্ছা এখন
আচ্ছা, এখন আমি এখানে একটা দেখেন লেয়ারটা এখানে নিচ্ছি, যে লেয়ারটা নিচ্ছি সেই লেয়ারটা এখানে শো করতেছে। এখন আমি এটা স্ট্রোকটা যে নিচ্ছি, কিন্তু স্ট্রোকটা কিন্তু আমি কালার দেখতে পাচ্ছি, কারণ আমি এখানে সংখ্যা বাড়াইনি। সংখ্যাটা বাড়াই আমি, তো দেখেন তারপর পরিবর্তন হবে। হ্যাঁ, এই দেখেন আমি এটা এখন বাড়াইতেছি, দেখেন ওই যে কালারটা দিচ্ছিলাম সেটা এখন বোঝা যাচ্ছে। তো এটা আপনার বিষয়টা মাথায় রাখবেন। এখানে অবশ্যই এই যে পিক্সেলের যে জিনিসটা এটা দিতে হবে। আমি পিক্সেল নিয়ে অবশ্যই আপনাকে বুঝাইছি, পিক্সেল মানে হইতেছে এক একটা বক্স, ঠিক আছে। তো এই যে এখন আমি যদি এটা কমায় দিই, দেখেন যে কমায় দিলাম, তো এটা কমে গেল। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আপনাদের একটা দেখালাম, সেটা হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা দেখালাম, হ্যাঁ, মুভ টুলটা দেখালাম, ট্রান্সফর্ম টুলের কাজটা দেখালাম আপনাকে। আর এই যে মুভ টুলটাও আমি দেখাইতেছি। মুভ টুলটা যে আমি বলছি এই যে লড়ানো যায়, ঠিক আছে, এই যে সরাইতে পারি। আচ্ছা, এরপরে ট্রান্সফর্ম টুলের যে কাজটা সেটা নিয়ে আমার অবশ্য ভিডিও আপনারা দেখছেন আশা করি। ফটো যদি না দেখে তো আমি আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই যে আমি এডিট থেকে যাব, এডিট থেকে আমি এই যে ট্রান্সফর্ম টুল, হ্যাঁ, এই ট্রান্সফর্ম টুল এখানে এটা ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা সংক্ষেপে হইতেছে Ctrl+T। তো এই দেখেন আমি যখন Ctrl+T দিব, দেখেন এই যে এখানে চতুর্দিকে একটা বক্স চলে আসছে, ঠিক আছে। তো এই বক্সের পরে এখানে একটা টিক চিহ্ন দেখতে পারতেছেন, ঠিক আছে। আমি এটা একটু জুম করে দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা জায়গায় একটা বক্স দেখাচ্ছে, আর এই জায়গায় একটা টিক চিহ্ন। এই টিক চিহ্নটা যতক্ষণ দেওয়া থাকবে ততক্ষণ বক্সগুলো শো করবে। আমি যদি এটা উঠায় দিই, তুমি দেখেন এখানে এটা আর থাকলো না, তার মানে ট্রান্সফর্ম টুলের কাজ আমি আর করতে পারবো না। আর যদি আমি এটা আবার করতে চাই, আবার Ctrl+T দিব, আবার চলে আসবে। আর দেওয়ার পরে আবার দেখেন টিক চিহ্নটা চলে আসছে। তা এখন আমি এখানে এটা মনে করেন জুম থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমি এটা বলছি যে ট্রান্সফর্ম টুলতে কাজ করে, সেটা কীভাবে, Ctrl+T দিলাম, দেওয়ার পরে আমি যদি মনে করেন এটাকে এখন ছোট করতে চাই, তাহলে যে ছোট করতে পারবো, আবার বড় করতে চাইলে বড় করতে পারবো। তো এগুলি নিয়ে আমার ট্রান্সফর্ম টুল নিয়েও আমার ভিডিও থাকবে, ওগুলি আমি ডিটেলস তখন বুঝাবো। তো এখন জাস্ট খালি বিষয়গুলি পরিচয় করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক দিবেন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করে, আমি সহজে বুঝিয়ে দেবো। এবং আমার দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে টেকনোলজি, ওটা হলো আমি মূলত আমার যে চ্যানেলটা আছে টেকনোলজি 50, ওটার রিলেটেড ওখানে ভিডিওগুলি আপনারা পাবেন। এরপরে imran online50, এটা আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা imran online50 যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে যে ভিডিওগুলি থাকে, শর্টস ভিডিও বলেন, লং ভিডিও বলেন, সব ভিডিওগুলি এখানে থাকবে। তো বুঝতে যে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করবে। তো যাওয়ার আগে আবার বলছি, ভিডিওটি যে ভালো লাগে থাকে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেল ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আমার সাথে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।